হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড, আমি অনুপমা রায়। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অনার্স ফাইনাল ইয়ারের টেন্সর অ্যানালাইসিস এই বইটির সব থেকে গুরুত্বপূর্ণ একটি ম্যাথমেটিক্স, যে ম্যাথমেটিক্সটি পরীক্ষায় আসার সম্ভাবনা 100% থাকে। তো যেখানে বলা হয়েছে কি চ্যাপ্টার 1 এর এক্সাম্পল নাম্বার 57 এ দেখাও যে 2 র্যাঙ্কের কোভেরিয়েন্ট টেন্সরকে প্রতিসম এবং অপ্রতিসম টেন্সরের যোগফল রূপে প্রকাশ করো। মানে 2 র্যাঙ্কের বা 2 মাত্রার, র্যাঙ্ক আর মাত্রা কিন্তু একই। এই র্যাঙ্কের জায়গায় কি থাকতে পারে? মাত্রা। আর কোভেরিয়েন্টের জায়গায় থাকতে পারে কি? সহচল। কোভেরিয়েন্ট আর সহচল হলো একই কথা। আর প্রতিসমর বদলে থাকতে পারে কি? প্রতিসমের বিপরীত হলো অপ্রতিসম। এই অপ্রতিসমের পরিবর্তে থাকতে পারে প্রশ্নে ব্যতিক্রম প্রতিসম। এই যে নামগুলো পরিবর্তন হিসেবে পরীক্ষা হলে থাকতে পারে। র্যাঙ্কের পরিবর্তে মাত্রা, কোভেরিয়েন্টের পরিবর্তে সহচল। কোভেরিয়েন্টটা কি? কোভেরিয়েন্ট হচ্ছে এরকম একটা এ দেওয়া থাকে, সেই এর যদি আমাদের নিচে মান হয় এ বা তোমার এ দিয়ে নিচে যদি এপি বা এ কিউ দেই, এইটা হচ্ছে কোভেরিয়েন্ট। আর কন্ট্রাভেরিয়েন্ট হচ্ছে গিয়ে এই মানটা উপরে থাকে। যদি এ পি থাকে, কিউ থাকে বা এ আই থাকে, যে থাকে উপরে থাকে, সেইটা হয় কি? কন্ট্রাভেরিয়েন্ট। আর প্রতিসম বলতে আমরা কি, অপ্রতিসম বলতে আমরা কি বুঝি? প্রতিসম বলতে হচ্ছে গিয়ে আমরা প্রতিসম কোনটাকে বুঝি? দাঁড়াও তোমাদের আমি প্রতিসমটা বুঝাই, তোমাদের আশা করি দেখা যায়। প্রতিসম হচ্ছে গিয়ে এইরকম একটা মান আইজে আকারে থাকে, এই মানটাকে আবার এই আইজের জেটা উপরে আর আইটা উপরে, আর এই মানটা হচ্ছে প্লাস আকারে থাকলে এইটা হয় গিয়ে অপ্রতিসম, মানে প্রতিসমর আকার। আর অপ্রতিসম হবে কি? এই মানটা আসবে না, এর বদলে মাইনাস আসতে পারে বা মানের পরিবর্তনে অন্য কিছু আসতে পারে। প্রতিসম হইলে প্লাস আসবে, আর অপ্রতিসম হইলে এখানে একটা মাইনাস আসবে, মানে এই আই যে থাকলো ইকুয়াল টু মাইনাস জে আই আসলো, এইটা হবে অপ্রতিসম। এই হলো প্রতিসম আর অপ্রতিসমের ভিতর পার্থক্য। আর কন্ট্রাভেরিয়েন্ট কি আর কোভেরিয়েন্ট কি? কন্ট্রাভেরিয়েন্ট হচ্ছে উপরে মান, আর কোভেরিয়েন্ট হচ্ছে নিচে। ঠিক আছে, এই হলো অঙ্ক দুইটার মধ্যকার পার্থক্য। এক্সট্রিমলি সরি, এখানটা হচ্ছে ব্লার হয়ে গেছে এই কারণে। তো আমি তোমাদের যেটা বলছিলাম যে কোন কোভেরিয়েন্ট হচ্ছে মান হচ্ছে নিচে, আর কন্ট্রাভেরিয়েন্ট হচ্ছে মান হচ্ছে উপরে। ঠিক আছে, এই হচ্ছে কন্ট্রাভেরিয়েন্ট আর কোভেরিয়েন্টের মধ্যকার পার্থক্যটুকু। আর প্রতিসম হচ্ছে এই আইজে এর বিপরীতটা জে আই, আর অপ্রতিসম হচ্ছে আইজে এর বিপরীত মানটার পূর্বে মাইনাস থাকবে, এরকম। ঠিক আছে, তাহলে আমাদেরকে বলছে যে 2 মাত্রার র্যাঙ্ক প্রকাশ করতে, তাহলে আমরা ধরি দিয়ে লিখবো এই এর সাথে যেহেতু কোভেরিয়েন্ট বা সহচল, সেই জন্য আমরা আইজে নিচে লিখবো। এইখানে আইজের বদলে তিতাস বইতে দেওয়া আছে পি কিউ। অঙ্কটা সেম হবে, যেখানে আই থাকবে সেইখানে পি হবে, আর যেখানে জে থাকবে সেইখানে কিউ হবে। তোমার জাস্ট এইটুক পার্থক্য তিতাস বইয়ের সাথে আমাদের এই আজকের অঙ্কের। এক এক বইতে এক এক রকম দেওয়া আছে, কিন্তু একই। আই এর বদলে হয় সবসময় আই ইকুয়াল টু পি, আর জে এর বদলে হয় কিউ। এই জাস্ট পার্থক্যটা। তাহলে আমরা এই আই জে কে একটি 2 মাত্রার কোভেরিয়েন্ট টেন্সর ধরি আই জে একটি 2 মাত্রার কোভেরিয়েন্ট টেন্সর। এরপরে আমরা এখানে লিখবো এই আইজেটার যোগফল আমাদের প্রতিসম আর অপ্রতিসম এইটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এই আইজে কে ভেঙে লিখতে পারি, এই আইজে কে আমরা ভেঙে লিখতে পারি হাফ অফ এ আইজে প্লাস হাফ অফ জে আই, এই প্রতিসম রূপটা, প্লাস হাফ অফ এ আইজে মাইনাস জে আই। আমরা আই জে প্রথমে লিখছি আর জে আই পরে লিখছি, কারণ আমাদের এইখানে আই আগে আছে জে পরে আছে, তাই আমরা এখানে আই জে আগে লিখছি, জে আই পরে লিখছি। ঠিক আছে, এবার এইখানে আমরা, তোমরা বলতে পারো যে এইটা ইকুয়াল টু আমি এইটা কিভাবে লিখলাম? এইটা ইকুয়াল টু এটা লেখার
সিস্টেমটা হচ্ছে তোমাদের আমি একটা যোগ বিয়োগ করে দেখাই, আশা করি এখানে দেখা যাইতেছে। এইখানে যদি এটাকে আমরা গুণ করি তাহলে হয় কি, হাফ অফ এ আই জে প্লাস হাফ অফ জে আই, আবার হচ্ছে গিয়ে প্লাস হাফ অফ এ আই জে মাইনাস হাফ অফ এ জে আই। ঠিক আছে, এই যে জে আই হয় এইটাকে যদি আমরা করি, এই জে আই আর জে আই কাটা যায়, প্লাস মাইনাস থাকে কি হাফ অফ, আর এখানে টু আই জে, তার মানে এখানে এটা কাটা গিয়ে থাকে আই জে, মানে এই মানটার অ্যান্সার আই জেই আমাদের কাটাকাটি করলে বের হয়, তাই আমরা আই জে ইকুয়াল টু এই লাইনটা লিখতে পারি কোন রকম সমস্যা ছাড়াই। তো এবার আমরা এই যে আই জে আর এই পদটাকে, প্রথম পদটাকে ধরে নেব বি আই জে। আমরা আই জে কেন ধরলাম, কারণ প্রথম পদটায় আই জে আছে, তাই আমরা বি আই জে ধরছি। এবার আমরা দ্বিতীয় পদটাকে ধরে নেব এই টোটাল টুকে, কোনটুক, এইটুক ধরলাম বি আই জে, আর এইটুক ধরবো আমরা সি আই জে। ঠিক আছে, এই হলো আমাদের মান ধরলাম। এবার আমরা যেখানে দিয়ে লিখে নেব, সামনে আবার লিখে দিই ধরি। এই দেখটা আবার তোমরা দিও না, এটা জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য দিছি যে আমি কোন টুকের মান কি ধরছি। এবার আমরা লিখব এখানে বি আই জে ইকুয়াল টু হাফ অফ, এই যে মানটা লিখছি এই মানটাকে জাস্ট আমরা একটু লিখে নেব, আর এবং দিয়ে লিখব সি আই জে ইকুয়াল টু হাফ অফ এ আই জে মাইনাস এ জে আই। তাহলে এবার আমরা এই বি আই জে নিয়ে কাজ করব। এখন বি আই জে ইকুয়াল টু আমরা লিখতে পারি হাফ অফ এ আই জে প্লাস এ জে আই। যদি আমরা এই ভিতরের দুইটা মানকে আগে পরে করে লিখি তাহলে কি আকার আসে দেখো তো। যদি আমরা ভিতরের দুইটা পদকে আগে পরে করি, এখানে আই জে রাখলাম, আর এই যে মানটা আছে এইখানে আমরা এই ভিতরের মানটাকে আগে পরে করে লিখি, জে আই আগে লিখি আর হচ্ছে আই জে পরে লিখি, তাহলে আমাদের যে মাকারটা তৈরি হয় এইটার বদলে আমরা তখন এই উপরে কি করছিলাম, আই জে প্রথমে ছিল তাই আমরা ধরছিলাম বি আই জে, আর এখানে জে আই প্রথমে আছে তাই আমরা এই মানটাকে ধরবো বি জে আই। তাহলে আমাদের বাম পাশে কি আছে, আই জে, আর ডান পাশে আমাদের আসলে কি বি জে আই। এই আকারটাকে আমরা কি আকার বলছিলাম, প্রতিসম আকার, তাই না? তো এই প্রতিসম আকার যেহেতু হয়েছে তাহলে আমরা অতএব দিয়ে লিখতে পারি যে অতএব বি আই জে একটি প্রতিসম টেন্সর, একটি প্রতিসম টেন্সর। এবার আমরা সেম ভাবে এবং দিয়ে এই যে সি আই জে এর মানের কাজটা করতে পারি। সি আই জে ইকুয়াল টু আমরা হাফ অফ কি ছিল, এ আই জে মাইনাস এ জে আই, আর এখানে আমরা এই সি আই জে স্থির রাখলাম, আর ডান পাশে যদি এই হাফ অফ এর এইখানে যদি এই জে আই কে প্রথমে নিয়ে আসি তাইলে হয় কি মাইনাস জে আই আর এখানে প্লাস আই জে। এখন একটা বিষয় তোমাদের, এখানে তো মাইনাস প্লাস হয়ে গেল, তাইলে কি হয়, এবার আমরা এখান থেকে মাইনাসটাকে বা কমন নিই, বা মাইনাসটাকে কমন নিলে যদি বাইরে নিয়ে আসি তাহলে আমাদের মানটা কি হয়, প্রথমটা প্লাস হয়ে যায় আর দ্বিতীয়টা মাইনাস হয়ে যায়, মাইনাস যদি আমরা কমন নেই। এবার আমরা এইখানে এই যে হাফ অফ এর পরিবর্তে হাফ অফ টোটালটার এইখানে এই জে আই যেহেতু প্রথমে আছে, আমরা কি লিখছিলাম দ্বিতীয় পদটায় যে আই জে প্রথমে থাকার কারণে আমরা লিখছিলাম সি আই জে। এবার আমরা জে আই প্রথমে থাকার কারণে লিখবো সি জে আই। তাহলে আমাদের বাম পাশের মানটা কি থাকে, আই জে ইকুয়াল টু মাইনাস সি আই জে। মানে প্রতিসম আকারটা কিন্তু তৈরি হয় না। প্রতিসম আকারে কি এখানে মাইনাস ছিল? ছিল না। যেহেতু প্রতিসম আকারে মাইনাস নাই তাই আমরা এখানে লিখতে পারি সি আই জে একটি অপ্রতিসম টেন্সর।
তাহলে আমাদের অঙ্কে যে প্রমাণ চাইছে সেটা তাহলে কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল। আমাদের অঙ্কে প্রমাণ করতে বলছে যে যে দুই অঙ্কের কোভেরিয়েন্ট টেন্সর প্রতিসম এবং অপ্রতিসম টেন্সরের যোগফল রূপে প্রকাশ করা যায়। তাহলে কিন্তু সেটা হইলো এই বিআইজে প্লাস সিআইজে কে আমরা একটা দুই মাত্রার টেন্সরে রূপান্তরিত করতে পারছি, দুই মাত্রার টেন্সর আইজে তে রূপান্তর করতে পারছি কোভেরিয়েন্ট টেন্সরকে, কারণ আমরা আইজের নিচে দিছি মান। ঠিক আছে, তাহলে আমরা এখানে অতএব দিয়ে লিখে দিতে পারি। এই মানটা, এই লাইনটা লেখা তোমার যে একদম দরকার সেটাও নাই, তাও তোমরা চাইলে লিখতে পারো। যেহেতু এই পর্যন্ত লিখলেও হয়ে যায়, যেহেতু এ আই জে ইকুয়াল টু বি আই জে প্লাস সি আই জে, যেখানে বি আই জে প্রতিসম টেন্সর এবং সি আই জে অপ্রতিসম টেন্সর, অপ্রতিসম টেন্সর। সুতরাং দুই র্যাঙ্কের কোভেরিয়েন্ট টেন্সরকে প্রতিসম এবং অপ্রতিসম টেন্সরের যোগফল রূপে প্রকাশ করা যায়। প্রশ্নের যে লাইনটা আছে এই লাইনটাই লিখে দেবা। সুতরাং দুই মাত্রার বা দুই র্যাঙ্কের কোভেরিয়েন্ট টেন্সরকে প্রতিসম অপ্রতিসম টেন্সর রূপে প্রকাশ করা যায়, এই লাইনটাই আমরা এবার এখানে সুতরাং দিয়ে লিখে দেব। তো এই ছিল আমাদের মেইন অঙ্ক। যদি কারো কোথাও কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করতে হবে, আমরা তোমাদের সমাধান দেওয়ার টেন্সার করব, বা আমাদের যে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে হবে, এবং অনলাইন লাইভ ক্লাসে জয়েন করতে আমাদের সাথে যোগাযোগ করবে। অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এর যে কোনো সেকশনের তোমাদের যদি রেকর্ডেড ক্লাস বা লাইভ ক্লাসে জয়েন হতে হয় তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।